আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় দেশব্যাপী সালাতুল হাজত আদায়। টানা বৃষ্টির সব সতর্কতা প্রত্যাহার করল মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ। এবং মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাই এনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। জাতীয় জীবনের সম্ভাব্য নানা দুর্যোগ ও বিপদাপদ থেকে রক্ষার প্রত্যাশায় মালয়েশিয়া জুড়ে দেশব্যাপী সালাতুল হাজত আদায় করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ফেডারেল টেরিটরিজ ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্টের নির্দেশনায় সব মসজিদ এবং সুরাওতে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ নাঈম মুখতার বলেন, সালাতুল হাজতের মূল উদ্দেশ্য হল আল্লাহর নিকট সুরক্ষা প্রার্থনা করা, যেন দেশ ও জনগণ বন্যা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদের ক্ষতি এবং সামাজিক অস্থিরতা সহ বিভিন্ন বিপদ থেকে রক্ষা পায়। তিনি আরও জানান, এই বিশেষ নামাজ নিরাপত্তা বাহিনী, সরকারি সংস্থা ও দুর্যোগ মোকাবেলায় নিযুক্ত কর্মীদের জন্য দোয়া করার একটি বড় সুযোগ তৈরি করে। এক ফেসবুক পোস্টে মন্ত্রী আরও লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনা ও প্রচেষ্টার মাধ্যমে সব কষ্ট দূর করুন, রহমত বর্ষণ করুন এবং আমাদের প্রিয় মালয়েশিয়াকে অবিরাম সমৃদ্ধি প্রদান করুন। এদিকে আসন্ন আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন মালয়েশিয়া আবহাওয়া দপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হিশাম আনিফ। তিনি জানান, ট্রপিক্যাল ঝড় সিনিয়র প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত পেরাক ও পাহাংয়ের কিছু এলাকায় আবহাওয়া অস্থির থাকতে পারে। ঝড়টি কেদা, পেনাং, কুয়ালালামপুর, পুত্রাজায়ার ফেডারেল টেরিটরিজ, পাশাপাশি নেগ্রি সেম্বিলান, মেলাকা এবং জোহরেও প্রভাব ফেলতে পারে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি রাজ্যের জন্য জারি করা টানা বৃষ্টির সব সতর্কতা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থার মহাপরিচালক দাতুক মোহাম্মদ হিশাম মোহাম্মদ আনিফ বলেন, আবহাওয়া মডেল বিশ্লেষণে পরিস্থিতির উন্নতি দেখা গেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে আর টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তিনি জানান, গতকাল বিকেল 4:30 তেলেঙ্গানা, পাহাং, কেলান্তান, পেরাক, সেলাঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর এবং পুত্রজায়ার জন্য যে বিপদ গুরুতর সতর্কই 3 স্তরের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে। এর আগে তেলেঙ্গানার কুয়ালা তেরেঙ্গানো, মারাং, রঙ্গুন এবং কেমারান জেলার জন্য বিপদ স্তরের সতর্কতা দেওয়া হয়। পাহাংয়ের জেরান্তুত, কুয়ান্তান এবং তেরেঙ্গানুর বেসুদ, সেতিও, কুয়ালা নেরুস ও হুলু তেরেঙ্গানুর জন্য ছিল গুরুত্বপূর্ণ স্তরের সতর্কতা। এছাড়া কেলান্তান, সেলাঙ্গর, কুয়ালালামপুর, পুত্রজায়া এবং পেরাক, পাহাং ও নেগ্রি সেম্বিলানের বেশ কয়েকটি জেলার জন্য সতর্ক স্তরের বার্তা জারি করা হয়। মেট মালয়েশিয়া জানায়, সবশেষ আবহাওয়া তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট, মাই কিওয়াকা অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বা হটলাইন 1300221638 নম্বরে কল করে জানা যাবে। মালয়েশিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কুয়ালালামপুরের তৃতীয় অংশা সোরা ও বাইতুল মোকাররমে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ময়দান পরিচালনা করেন সোরা বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক। তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি তালহা মাহমুদ, সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সুমন চৌধুরী, মিজান, আবুল বাশার আকন, মোহাম্মদ কামাল হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার, মোহাম্মদ সুমন, হুমায়ুন, জসিমউদ্দিন, আলী ইমরান, শাহিন আলম, রিপন, আজিজুর রহমান, রফিক সরকার, মিজান মজুমদার, মোহাম্মদ ইসলাম প্রমুখ।